আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহু। এখন আমরা এই ভিডিওতে জানব যে এমন একটি ইবাদত রয়েছে যা ৬০ বছরের নফল ইবাদতের থেকেও উত্তম। তা সেটা হচ্ছে কি নীরব থাকা, অর্থাৎ চুপ থাকা। তবে এই প্রসঙ্গে আরও কয়েকটি হাদিস বলাই যায় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি চুপ থাকলো সে নাজাত পেল, অর্থাৎ চুপ থাকা অবশ্যই জান্নাতীদের একটা বৈশিষ্ট্য। আরও কয়েকটা হাদিস রয়েছে এই মর্মে বলা যায় যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হচ্ছে সে যদি কিছু কথা বলে তো অবশ্যই সেই কথা পজিটিভ হবে, অর্থাৎ সদর্থক হবে বা উত্তম হবে। অর্থাৎ মুমিনের কথাবার্তা যেন উত্তমই হয়ে থাকে, মানে ওই ব্যক্তি উত্তম যে খারাপ কথা বলা থেকে বিরত থাকে এবং নীরব থাকা থেকে উত্তম কথা বলে। মানে একদমই যে চুপ থাকতে হবে আমাদের জিন্দগিতে তা নয়, অর্থাৎ আমরা যখন কিছু স্পিক করব, কিছু কথা বলবো, সেটা যেন উত্তম হয়, যেন এরকম লেভেলে না চলে যায় যে সেই কথাটা কারো নিন্দা করা হচ্ছে বা কাউকে অপবাদ দেওয়া হচ্ছে বা মিথ্যা বলা হচ্ছে বা চুগলখড়ি করা হচ্ছে। চুগলখড়ি বলতে এমন একটা কথা যে কথা অপরকে বললে হয়তো ঝগড়া সৃষ্টি হতে পারে, এই ধরনের কথা, মানে একে অপরের কথা লাগিয়ে বেড়ানো। তারপর বিশ্বস্ততা নষ্ট করা, যেটা হয়তো আমানত হিসেবে রাখতে বলা হয়েছিল সেটা হয়তো সে প্রকাশ করে ফেলে। তাহলে এইগুলো সব কিছুই ঘটে যখন আমরা কথা বলি। তাহলে আমাদেরকে সমস্ত ধরনের গুনাহ থেকে বেঁচে থাকতে হবে, আর এইগুলো সবগুলোই এক একটা হচ্ছে কাবিরা গুনাহ, অর্থাৎ যে গুনাহ তওবা না করলে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। তো আমাদেরকে বেশি বেশি সচেতন হতে হবে যেন আমরা সেই কথাই বলি যেই কথা আল্লাহ রাসূল পছন্দ করে, মানুষেরাও পছন্দ করে, আর সেই কথা বলা থেকে বিরত থাকি যে কথা আল্লাহ রাসূল পছন্দ করে না, বরং মানুষও পছন্দ করে না। এমনকি এর মর্মে এরকম একটা হাদিস হয়ে এসছে যে কোনো ব্যক্তি নিন্দা করা হলো সেইরূপ যে মৃত ভাইয়ের মাংস ভক্ষণ করা। অর্থাৎ যে কথা বলে ফেলেছে আর কি, সেটা খারাপ কথা যদি বা হয়, ওই কথা যদি আলোচনা করি না কেন, তো সেই কথা অবশ্যই মানে মৃত ভাইয়ের মাংস খাওয়ার সমতুল্য হবে, যেহেতু কথা তো আর ফিরিয়ে নেওয়া যায় না। তাই তাই এমন কথা আলোচনা না করাই উত্তম, যে কথার কোনো মর্যাদা নেই, বা এমন কোনো ব্যক্তির সমালোচনা করব না যেই ব্যক্তি হয়তো উপস্থিত থাকলে সেই কথা হয়তো বলতে পারতাম না। সেটাই হচ্ছে নিন্দা করা বা বদনাম করা কারোর জন্য। তো কোনো ব্যক্তি যেই ব্যক্তির জন্য হয়তো কারোর সামনে নিন্দা করছি বা বদনাম করছি, সেই ব্যক্তি যদি উপস্থিত থাকতো তাহলে ওই কাজটি পারতাম না। তাই এটাই হচ্ছে নিন্দা করা বা অপবাদ দেওয়ার সমতুল্য। তো আমাদেরকে সত্যি বেশি বেশি সচেতন থাকা দরকার, আর আমরা যেখানে যতটা বলা উচিত সেখানে ততটাই বলবো, যেন অতিরিক্ত না বলি। এমনকি অনেক এরকম ইসলামিক স্কলার আছে যারা বলেছে যে আমি সর্বদা লজ্জিত হয়েছি কথা বলার জন্যই। অর্থাৎ বেশিরভাগ মানুষ সমাজে লজ্জিত হয় কথা বলার জন্যই, আর যে চুপ থাকে তার মধ্যে যে গাম্ভীর্য সেটা প্রকাশ পায়, আর যে বেশি জানে সেই চুপ থাকে, আর যে কম জানে সেই বেশি বলে। তো আমাদের এটা একটা বৈশিষ্ট্য যে কথা বলার পরিমাণ যদি আমাদের বছর পর বছর যদি বাড়তে থাকে, জানতে হবে যে নলেজ কমছে, অর্থাৎ বুদ্ধি কমছে। আর কথা বলার পরিমাণ যদি বছরের পর বছর যদি কমতে থাকে, তাহলে জানতে হবে অবশ্যই নলেজ ইনক্রিজ হচ্ছে। মানে নলেজ ইনক্রিজ হলে কী হবে, কথাবার্তাটা কমে আসবে আর থিঙ্কিং পাওয়ারটা বাড়বে। থিঙ্কিং পাওয়ারটা দরকার আমাদের বেশি বেশি। তো আমাদের থিঙ্কিং পাওয়ার বাড়াতে হবে এবং কথা বলার পরিমাণ কমাতে হবে। যদি আমরা কথা বলায় ব্যস্ত থাকি তাহলে চিন্তা করার তো সময়ই থাকবে না। আর সেই সব মানুষরাই সমাজে এগিয়ে যায় বা ভালো কাজ করতে পারে যারা একটু ভাবুক টাইপের হয়, যারা চিন্তাশীল হয়। কিন্তু এই নয় যে সর্বদা চিন্তাই করতে থাকবো, কোনো অ্যাকশন বা কোনো কাজ করব না, তা তো নয়। অর্থাৎ চিন্তা করার সাথে সাথে অ্যাকশন কাজ করতে হবে, কিন্তু কথা বলার পরিমাণটা কমাতে হবে। আর আমরা সেই কথাই বলবো লোক সমাজে যে কথা মানুষের কাজে আসে, নিজের উপকার হয়। অর্থাৎ অনর্থক কথা বলা হচ্ছে অবশ্যই পাপীদের একটা বৈশিষ্ট্য। অনর্থক কথা বলা, বেশি কথা বলা, আর বেশি কথা যে বলবে তার মধ্যে লজ্জাশীলতাও কমে যাবে। অর্থাৎ যার মধ্যে লজ্জা রয়েছে তার মধ্যে কথার পরিমাণও কম হবে। সে সর্বদা সব জায়গায় নাক গলাতে যাবে না
বা সমস্ত জিনিসে মাথা ঢুকাবে। হ্যাঁ, তো এই ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে।